আজকে তোমাদের সব ডাউট ক্লিয়ার। কিছুদিন আগে এই ফটোটা ছেড়েছিলাম, যে যারা নিজেদের মতো কমেন্ট করেছে। তো আজকে কীভাবে ওই রেসিপিটা বানিয়েছিলাম শেয়ার করি। এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবং দুটো ডিম নিয়েছি এবং কিছু কুচো পেঁয়াজ রসুন লঙ্কা কুচো করে নিয়েছি এবং 3টে লঙ্কা ফালি করে নিয়েছি। এখানে আদা আর লঙ্কা বাটা নিয়েছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। এখানে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম, যাতে ওগুলো যখন সব কিছু মেশাবো যাতে গঠন না রয়ে যায়। তাই এখানে আলুটাকে ভালো করে মেখে তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো করে কমেন্ট করেছো, কেউ বলেছে ডিম ভেজে অমলেট করা হয়েছে, কেউ বলেছে, কেউ নানা রকমভাবে কমেন্ট করেছে। তো আজকে সবটা ক্লিয়ার করে দেবো তোমাদের কাছে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম। তো সব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটা এবং ডিমগুলো দিয়ে সব ভালো করে মেখে নেব, যাতে কোনো আলু বা কোনো কিছু গটানা রয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব, জিনিসটা মিশিয়ে নিয়ে তারপরেই ভাজবো। তো তোমরাও ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে। আমি প্রথমবার ট্রাই করছি। এটা আমার শাশুড়ি মা প্রায়শই বানায়, কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি জিনিসটা। এরপর ভালো করে কড়াইতে তেল গরম করব, যাতে জিনিসটা দিলে কড়াই না লেগে যায়। তাই ছোট ছোট যেমন বড়ার আকারে করে দিয়ে গরম তেলে ভেজে নেব। আর এই জিনিসটা খুব একটা আঁটবে না বা খড়খড়ে টাইপের হবে না বা মুচমুচে টাইপের হবে না, যেহেতু আলু দেওয়া আছে একটু নরমই থাকবে জিনিসটা। আর যেহেতু ডিম দেওয়া আছে একটু গায়ে বুজবুজ টাইপের একটা গেঁজা টাইপের হয় আর কি। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। লাল লাল ভেজে তারপরে তরকারি বানাবো। ওটার জন্য একটা গ্রেভি তৈরি করব। এখানে রসুন এবং পেঁয়াজ এবং আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে গ্রেভিটা বানাবো। লাল লাল করে ঝাল ঝাল করে গ্রেভিটা বানিয়ে নিলাম। এখানে বানিয়ে নিয়ে এই যে ভাজা বড়াগুলো দিয়ে দেবো। তো তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই, আর জানিও কেমন হয়েছে রান্নাটা। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের। আমার মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না, ওর তো খুব ভালো লাগে। অনেকেই পছন্দ করে এই খাবারটা। একদম অল্প ফ্লেমে রেখে এইগুলোতে গ্রেভিটাতে ভালো করে এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বেশি তাপ দেওয়া যাবে না, যেহেতু ওগুলো একটু বড়াগুলো একটু নরম হয়, তো তাই ভেঙে যেতে পারে। তাই অল্প আঁচে বড়াগুলোকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ডিমের বড়ার ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ভিডিও